টাই কলামের জন্য এগুলোর ভ্যালু কি হবে, স্পাইরাল কলামের জন্য এগুলোর ভ্যালু কত হবে। তারপরে কোশ্চেনে কিন্তু এগুলো দেওয়া থাকবে না, তো আপনাকে জাস্ট কোশ্চেনে দেওয়া থাকবে টাই কলাম নাকি স্পাইরাল কলাম। সো যখন যে কলামটা ইউজ হবে সেই কলামের জন্য ফাই আর আলফা মানটা চেঞ্জ হবে, সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু। তারপর হচ্ছে 0.85, এটা তো 0.85 এফ প্রাইম সি কোশ্চেনে দেওয়া থাকবে। এজি বলছিলাম হচ্ছে কি কংক্রিটের এরিয়া বা কলামের এই ক্রস সেকশনাল এরিয়া যেটা, সেটা এজি এজি। তারপরে এস হচ্ছে স্টিলের এরিয়া আর এই কোশ্চেন। তা আমাদের হচ্ছে যখন আমরা যদি ম্যাথ আসে তখন আমরা এই জাস্ট এই একটা ফর্মুলা ইউজ করব, এই একটা ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথটা হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস জানতে হবে, আমাদের প্রো পড়েছিলাম, রোএস এটা কি ছিল, এটা ছিল স্টিল রেশিও ছিল। তো রোএস এর একটা ছোটখাটো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এস বাই এজি। এটা এখানে লেখা নাই, মানে ম্যাথের মধ্যে আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি। তো আমাদের রোএস মানে হচ্ছে এস বাই এজি। এস হচ্ছে স্টিল এরিয়া, এজি হচ্ছে কংক্রিটের এরিয়া, আর রোএস হচ্ছে আমাদের স্টিল রেশিও। এটাকে স্টিল রেশিও কনস্ট্যান্ট বলা হয়। তো এটা যদি কোশ্চেনে দেওয়া না থাকে, এটার ভ্যালু হচ্ছে ফিক্সড 0.02 ধরে নেবেন যদি কোশ্চেনে দেওয়া না থাকে। আর কোশ্চেনে যত দেওয়া থাকে তত তো আমরা ইউজ করবো, কিন্তু যদি কোশ্চেনে দেওয়া না থাকে তখন আমরা 0.02 ধরে নেব এটার ভ্যালু। যদি কোশ্চেনে দেওয়া থাকে 3%, তাহলে রো এস ভ্যালু হবে কত, 3 হবে নাকি অন্য কিছু হবে। গত ক্লাসে বলছিলাম যে আপনাদের রো যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, এটাকে আমাদেরকে 100 দিয়ে ভাগ করে তারপর লিখতে হবে। তারপর আমাদের কোয়েশ্চেনে যদি 3% বলা থাকে রো এস এর ভ্যালু, তার মানে রো এস এর ভ্যালু আসলে হচ্ছে কত, 3/100, তাহলে হচ্ছে 0.03 আসবে। আর যদি কোয়েশ্চেনে কিছু বলা না থাকে তাহলে হচ্ছে 0.02 বসবে। সবার কি ফর্মুলায় কোনো সমস্যা আছে? ফর্মুলা পারলে ম্যাথ শেষ হয়ে যাবে, একদম ইজি আছে। আচ্ছা, এটা দিয়ে আমরা, এই যে ফর্মুলা দিয়ে, এটা দিয়ে আসলে আমরা কি বের করবো, এসে আমরা বের করবো হচ্ছে আমাদের স্টিল এরিয়াটা বের করবো, যে আমাদের কলামে যে আমরা যে রেইনফোর্সমেন্ট ইউজ করবো ওটা কতটুকু লাগবে, তারপর হচ্ছে কত নাম্বার বার হচ্ছে কয়টা বসাবো, সেটাতে আমাদের হচ্ছে কলাম ডিজাইন। তা আমরা এখান থেকে হচ্ছে স্টিল এরিয়াটা পেয়ে যাবো। এখানে স্টিল এরিয়া পাওয়ার পরে আমাদেরকে আমরা কি দিই, টাই দিই। টাই এর জন্য কিছু স্পেসিং এর ফর্মুলা আছে, যে আমরা টাইটা কত স্পেসিং এ দিব বা কত স্পেস পরপর দিব। তো এটার জন্য তিনটা ফর্মুলা, মানে আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কত তিন ভাবে বের করা যায়। সে প্রথমটা হচ্ছে 16 ইন্টু মেইন বারের ডায়া, আমরা যেই মেইন বারটা ইউজ করব সেটা ডায়াকে 16 দিয়ে গুণ করে যত আসে তত, এটা একটা। এরপর হচ্ছে আমরা টাই বারে যেটা ইউজ করবো, নর্মালি আমি গত বছর বলছিলাম যে আমরা টাই বারে হচ্ছে 3 নম্বর বারটা ইউজ করি, নর্মালি 3 আর 4 নম্বর বার ইউজ করা হয়, তা আমরা এখানে 3 নম্বর বারটা ইউজ করব। তো যে টাই বারটা ইউজ করবেন সেটাকে 48 দিয়ে গুণ করব ডায়ামিটারকে, তাহলে একটা স্পেসিং পাবো। তারপর আরেকটা স্পেসিং হচ্ছে আমাদের কলামের যেটা ছোট সাইজ, যেটা ধরেন আমাদের যদি রেক্টেঙ্গেল কলাম হয়, তো রেক্টেঙ্গেল কলাম হলে কি হবে, দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম হবে না, ডিফারেন্স হবে। ধরেন আমাদের রেক্টেঙ্গেল কলামের জন্য আমাদের এটা আসলে এরকম যে 12, আর এখানে আসলো 14, আমি দিলাম এমনিতে। তাহলে এখানে বলছে যে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ কলাম, তাহলে এই দুইটা কলাম, দুইটার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে এখানে, যেটা আমাদের এখানে হচ্ছে ছোট হচ্ছে কত, 12। তার মানে এখানে এসে ভ্যালু হবে 12। তারপর ধরেন আমাদের এখানে আসলো 18, এখানে আসলে ধরেন হচ্ছে 14। তো এই তিনটা বের করার পর যেটা সবচেয়ে ছোট আসবে সেটাই হবে আমাদের স্পেসিং। তো এই তিনটা আমরা বের করলাম, তিনটা বের করার পর আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 12, তাহলে আমাদের স্পেসিং হবে কত, 12। বুঝতে পারছেন স্পেসিং কেন বের করবেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং, মানে 12 হচ্ছে বেশি স্পেসিং করা যাবে না। আর একটা মিনিমাম স্পেসিং আছে, তো মিনিমাম স্পেসিংটা নরমালি হচ্ছে ক্যালকুলেশন করা হয় না, কারণ সবসময় হচ্ছে এই যে যে তিনটা বের করে এই তিনটা ভ্যালু মিনিমাম চেয়ে অনেক বড়ই আসে। তো যদি কোনো কারণে ছোট চলে আসে সেক্ষেত্রে হচ্ছে 1 ইঞ্চি মিনিমাম স্পেস দিতেই হবে, অথবা হচ্ছে আমরা মেইন বার যেটা দিচ্ছি সেটার একটা ডায়ামিটারের মতো স্পেসিং অবশ্যই প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে আর উপরে যেগুলো বের করছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম স্পেস। আচ্ছা, এরপর আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে ম্যাথে বলা হচ্ছে, আচ্ছা তাহলে আমাদের এখানে বলা হচ্ছে ডিজাইনের স্কোয়ার কলাম বলছে। স্কোয়ার কলাম হলে টাই কোনটা হবে, স্পাইরাল হবে নাকি নর্মাল টাই হবে।
তাই হবে স্যার। টাই হবে, স্পাইরাল হবে না। তো আমাদের এখানে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের টাই হবে, এটা আমি লিখলাম এমনিতে। তো আমাদের ডেট লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম বলছিলাম হচ্ছে আমাদের ডেড লোড লাইভ লোড যাই দেওয়া থাকুক, আমরা প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করে পিটা বের করে নেব। তাহলে আমরা ডেড লোডের সাথে আমাদের ফ্যাক্টর হচ্ছে 1.2, লাইভ লোড হচ্ছে 1.6। তো 1.2 ইন্টু ডেড লোড, 1.6 ইন্টু লাইভ লোড, এটা করার পর আমাদের টোটাল লোড যেটা আসছে কলামের উপরে ওটা বের হয়ে গেল যে 1240 কিপ। এরপর হচ্ছে আমরা ফর্মুলাটা ইউজ করব। এখন দেখেন এখানে যেহেতু স্কোয়ার আর টাই করলাম, তো টাই এর জন্য হচ্ছে ফাই আর আলফা ভ্যালু তো ফিক্সড, তো ওগুলো হচ্ছে ফিক্সড বসালাম। ফাই এর ভ্যালু বসালাম 0.65, আলফার ভ্যালু বসালাম হচ্ছে 0.85, আর আমাদের পিইউ যত আসছে 1240, সেখানে 1240 বসালাম। এরপর হচ্ছে 0.85, এফ প্রাইম সি 4 দেওয়া আছে, 4 বসালাম। এরপর এজি মাইনাস এএসটি, দেখেন এএসটির জায়গায় আমরা বসে যাচ্ছি কত, দেখেন 0.02 এজি বসেছি। তো এটা কিভাবে আসছে, যে একটু আগে যে দেখাইছিলাম যে আমাদের রো এস এর ভ্যালু হচ্ছে, রো এস কিভাবে বের করবো, রো এস হচ্ছে আমাদের এএস বাই এজি। তো আমি যদি এখন এএস এর ভ্যালু বসাতে চাই, তাহলে এএস এগুলো কি লেখা যাবে, তাহলে আমাদের এএস টা হবে হচ্ছে পিএস এস ইনটু এজি। রো এস ইন্টু এজি। তো আমাদের কিন্তু রো এস এর ভ্যালুটা দেওয়া নাই, তো যেহেতু দেওয়া নাই তার মানে হচ্ছে 0.02, তাহলে 0.02 আর এজি। তাহলে আমাদের এখানে যে এএসটি যেটা ছিল, এখানে এএসটির জায়গায় আমরা 0.02 এজি বসালাম, প্লাস দিয়ে আবার এএসটি আছে, এএসটির জায়গায় আবার বসাবো কি 0.02 এজি ইন্টু এফ ওয়াই, এফ ওয়াই ভ্যালু হচ্ছে 60। এটা কি বুঝছেন সবাই? জাস্ট তাহলে এখানে দুইটা আননোন ছিল দেখে আমরা এএসটির জায়গায় এই 0.02 এজি লিখলাম, তাহলে আমাদের জাস্ট এই পুরো ইকুয়েশন আননোন হচ্ছে এজি। সো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমাদের এজি এর ভ্যালুটা চলে আসবে। এজি আসছে আমাদের কত, 526.17। আচ্ছা, তাহলে আমাদের 526.17 এজি এর ভ্যালু চলে আসছে। কিন্তু এরপর আমরা এজি বের করার পর আমরা কি করছিলাম আগের ক্লাসে, যে এটাকে স্কোয়ার কলাম যেহেতু বলছে, তাহলে আমরা এমন একটা স্কোয়ার কল্পনা করব যেটার এরিয়া হচ্ছে 526 থেকে বেশি আসবে। সো এখানে আমরা এখানে ধরছি কি 23 ইন্টু 23, তাহলে 23 ইন্টু 23 গুণ করলে কত আসে, তার মানে হচ্ছে আমাদেরকে এমন একটা স্কোয়ার ধরতে হবে যেটা হচ্ছে কি আমাদের এখানে যত আসছে তার চেয়ে বড় আসতে হবে। তাহলে 23 গুণ করলে মনে হয় কত আসে, একটু বড় আসবে অবশ্যই। তাহলে এটার টোটাল এরিয়া যেটা আসবে সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে বড় এমন একটা স্কোয়ার ধরবো যেটা এটা হচ্ছে বড় আসে। তাহলে আমাদের এখন এজি এর ভ্যালু হবে কত বলুন তো, এই যে আমরা বের করছিলাম 526, কিন্তু আমরা এখন স্কোয়ার কলাম এটাকে ধরে নিচ্ছি হচ্ছে 23 ইন্টু 23। সো আমাদের এখানে এজি এর ভ্যালু চেঞ্জ হয়ে 23 ইন্টু 23 হয়ে যাবে। স্যার 5 to 9 আসে। হ্যাঁ, মানে তাহলে হচ্ছে এমন একটা ধরবেন যেন হচ্ছে এখানে যেটা বের বের করছেন তার চেয়ে বড় আসে। তাহলে আমাদের এখানে আমরা কলামের ইয়াটা পেয়ে গেলাম, ডাইমেনশনটা পেয়ে গেলাম। এখন কলামের ডাইমেনশন পেয়ে গেলাম, কিন্তু হচ্ছে এরিয়া, এখন কলামের যে রেইনফোর্সমেন্টটা বসাবো সেটা আমাদের বের করতে হবে, স্টিল এরিয়া যেটা। দেখেন আমরা আবার সেই আগের ফর্মুলাটাতেই, উপরের ফর্মুলাতে সবকিছু বসাবো। দেখেন সবকিছু বসেছে, এজি এর জায়গায় বসাইছে 23 ইন্টু 23, এএসটি তে তো এএসটি থাকবে, যেহেতু আমরা এখন এএসটি টা বের করবো। এখন কিন্তু এএসটি জায়গায় আবার 0.02 এজি বসাবেন না, বিকজ আমরা এখন এএসটি টা বের করবো। তারপর আগের ফর্মুলাটা দিয়ে জাস্ট হচ্ছে এজি এর জায়গায় 23 ইন্টু 23 লিখে দিলাম, তাহলে শুধু আননোন থাকে এএসটি, ক্যালকুলেশন করলে এএসটি টা বের হয়ে যাবে। তা আমাদের এএসটি আসলে হচ্ছে 10.35 ইঞ্চি স্কোয়ার, মানে আমাদের এতটুকু স্টিল এরিয়া দিতে হবে। তো এটুকু দেওয়ার পর দেখেন আমরা এখানে কলাম কি কি, এরপর আপনি কি কি রেইনফোর্সমেন্ট দিচ্ছে, এখানে দেখেন এখানে দুইটা রেইনফোর্সমেন্ট ইউজ করছে, 9 নাম্বার বার ইউজ করছে, আবার 10 নাম্বার বারও ইউজ করছে। তারা 9 নাম্বার বার ইউজ করছে 6টা, 10 নাম্বার বার ইউজ করছে 4টা। এখন আপনাদের পরীক্ষার সময় আপনারা যদি এরকম না চান যে 10 নম্বর বার মানে দুইটা ডিফারেন্ট বার ইউজ করতে না চান, যে কোনো একটা বার করলেই হবে, কিন্তু আপনাকে এমন একটা মাথায় রাখতে হবে যেন হচ্ছে 10.35 হচ্ছে কি আসে, বড় আসে। আর কত নাম্বার বারের এরিয়া কত, এটা কিন্তু আপনাদেরকে নিজেদের মনে রাখা লাগবে।
মানে 1 থেকে 12 নম্বর বার সবগুলোর এরিয়া মুখস্থ রাখবেন। কোন বারের এরিয়া কত, কোন নাম্বার বারের এরিয়া কত, এটা আমাদের মনে রাখা লাগবে। সাথে হচ্ছে কয়টা ইউজ করবেন সেগুলো করে যেন 10.35 এর চেয়ে বেশি আসে। আর কেউ কেউ আমাকে বলতে পারবেন যে এখানে দুই রকমের বার ইউজ করার কারণ কি? হুম বারের সংখ্যা জোর করে রাখার জন্য। কারণ আমি যদি ধরেন 10 নম্বর বার যদি 6টা বা 8টা দিতাম তাহলে তো 10.35 এর চেয়ে বেশি আসতো, আবার জোরও থাকতো। ধরেন আমি 10 নম্বর বার 8টা দিলাম তাহলে তো মনে হয় 10.35 এর চেয়ে বেশি আসে। কিন্তু এখানে হচ্ছে 6টা 9 নম্বর বার আবার 4টা 10 নম্বর বার 4টা ইউজ করছে। তো এগুলোর মেইন কারণ হচ্ছে আমাদের ওই যে স্পেসিং এর ব্যাপার আছে। একটা কলামের মধ্যে যে আমরা রেইনফোর্সমেন্টটা বসালাম একটার সাথে আরেকটা একটা স্পেসিং এর ব্যাপার আছে। তো আমাদের যদি বেশি মোটা বার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে হচ্ছে স্পেসিংটা যদি আমরা মেনটেন করি দেখা যাবে কলামের বাইরে চলে যাচ্ছে। তো সেগুলো হচ্ছে আমাদের কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা এখানে দেখাই নাই। এখানে হচ্ছে জাস্ট আপনাদেরকে আমি জাস্ট একটু মুখে বলে দিই যে আপনাদের এই যে এত এই জি ফার্মার ইউজ করার মেইন কারণই হচ্ছে যেন আমরা যে কলাম বের করলাম এই যে 23x23 এর মধ্যে যেন সব কলাম থাকে, মানে সবগুলো যেন রডগুলো থাকে। তো এখানে যদি আমরা সবগুলো এই যে বড় মোটা বারটাই যদি এত, যেমন 10 নম্বর বার যদি আমরা এখানে 10টা ইউজ করতাম দেখা যেত 23 এর বাইরে চলে যেত, তখন আর কলামই হইতো না। তো সেটা মেনটেন করার জন্য আমাদেরকে কিছুবার ছোট ইউজ করছে আর কিছুবার মোটা ইউজ করছে। কিন্তু আপনাদের এই ম্যাথে এত কিছু চিন্তা করতে হবে না। আপনারা যদি জাস্ট এমন এমন বার ইউজ করবেন যেন 10.35 এর চেয়ে বড় আসে। যেমন আমাদের এখানে এগুলো ইউজ করার পর আমাদের স্টিল এরিয়া আসছে 10.87, যেটা 10.35 এর চেয়ে বড়। সো এটাই ঠিক আছে। তো কলাম বের রড বের করার পর আমরা এখন বের করবো স্পেসিং। স্পেসিং এর 3টা ফর্মুলা। তো প্রথম আমরা বলছি হচ্ছে মেইন বার যেটা ইউজ করব সেটার যেটা ম্যাক্সিমাম যেটা, যেমন আমরা এখানে 9 নম্বর বার আর 10 নম্বর বার ইউজ করছি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 10 নম্বর বার। তাহলে 16 ইন্টু 10 নম্বর বারের ডায়া। তো ডায়া বের করার ফর্মুলা হচ্ছে আমরা যত নম্বর বার ইউজ করব তাকে 8 দিয়ে ভাগ করলেই ডায়ামিটার চলে আসে। সো এখানে দেখেন কি, দেখেন 16 ইন্টু 10 নম্বর বার, যেহেতু 10 নম্বর বার ইউজ করছি সেটাকে 8 দিয়ে ভাগ করলে এটা ডায়ামিটার পেয়ে গেছে। তো ডায়ামিটার ইন্টু 16 এটা করলে আমাদের আসলে হচ্ছে 20 ইঞ্চি। এবার আমরা এখানে 3 নাম্বার বার ইউজ করব টাইবারের জন্য। আমাগো তাহলে 48 ইনটু টাইবার, যেহেতু 3 নাম্বার বার 3 ডিভাইড বাই 8, তাহলে আমরা ডায়ামিটার পেয়ে গেলাম ইনটু 48, তাহলে আমাদের আসলে হচ্ছে 18 ইঞ্চি। এরপর মিনিমাম ল্যাটারাল ডাইমেনশন আমাদের তো কলামটা হচ্ছে 23 ইনটু 23, তাহলে আমাদের মিনিমাম ল্যাটারাল ডাইমেনশন হচ্ছে 23। আর এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট ওটাই হচ্ছে আমাদের স্পেসিং। তো ছোট হচ্ছে আমাদের 18 ইঞ্চি, তাহলে আমাদের 18 ইঞ্চিটা স্পেসিং। তাহলে আমরা স্পেসিং পেয়ে গেলাম, স্টিল এরিয়া পেয়ে গেলাম, আবার কলামের ডাইমেনশনও পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের কলাম ডিজাইন ইউএসডি মেথডে। স্যার 3 দিয়ে ভাগ করার 3/8 দেওয়ার কারণ কি স্যার? আরেকবার যদি একটু বলতেন। বললাম হচ্ছে আমরা হচ্ছে যে নাম্বার বারটা ইউজ করব, ধরেন 10 নম্বর বার। তো এই 10 নম্বর বারের ডায়ামিটার বের করার ফর্মুলা হচ্ছে যত নম্বর বার ওটাকে 8 দিয়ে ভাগ করব। জাস্ট 8 দিয়ে ভাগ করলে এটা আমরা ডায়ামিটারটা পেয়ে যাব। বুঝতে স্যার পারছেন? এর আগের ম্যাথে যে এরিয়াটা বের করছি স্যার, ওইখানে কি এই ফর্মুলা ইউজ করলে হবে? আগের ম্যাথে আগের ম্যাথে স্যার ওই যে মনে করেন 10.35 ইঞ্চি স্কয়ার আছে স্টিল এরিয়া। এখন যদি আমরা 10 নম্বর বার ইউজ করি স্যার, তো এখন 10 নম্বর বার তো স্যার এরিয়াটা আমাদের জানার দরকার। সেক্ষেত্রে কি না না 10/8 দিয়ে এগুলো আমরা ইউজ করবেন এরিয়াটা না। পাবো? 10 নম্বর। আমরা এখানে জাস্ট হচ্ছে ডায়ামিটার জন্য করছি, এরিয়ার জন্য কিন্তু করি নাই। এটা হচ্ছে শুধুমাত্র ডায়ামিটার। আপনি এভাবে যদি জি এরিয়াটা স্যার। বের করেন সেক্ষেত্রে হচ্ছে একটু বড় আসে, মানে আমরা যে স্ট্যান্ডার্ড যেটা ভ্যালু সেখান থেকে একটু বড় আসে। তো ওভাবে করলে হবে না। এরিয়াটা হচ্ছে আমরা আপনার গুগলে সার্চ করলে চলে আসবে যে কত নম্বর বার এরিয়া কত, ওইটাই হচ্ছে ফিক্সডটা ইউজ করতে হবে এরিয়ার ক্ষেত্রে। শুধুমাত্র জি স্যার। ডায়ামিটারের জন্য আমরা জাস্ট 8 দিয়ে ভাগ করে ডায়ামিটারটা পেয়ে যাবো। ঠিক আছে? ওকে স্যার। স্যার 16 আসলো কোথেকে স্যার? 16 এগুলো তো ফর্মুলা। 16টা হচ্ছে এটা আমি সূত্র। কিভাবে বলবো কোথেকে আসছে? এটা ফর্মুলা। মেইন বারের যে ফর্মুলা 48 এর ফর্মুলা। পরে আসছি তো স্যার, এই জন্য বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল হচ্ছে স্কোয়ার কলাম। আর এরপরে একটা ম্যাথ আছে সেটা হচ্ছে সার্কুলার কলাম। এখন বলেন কোথায় কোথায় চেঞ্জ আসবে যদি আমরা সার্কুলার কলামটা ইউজ করি? কোশ্চেনটা পরে, আর তারপর আমাকে বলবেন হচ্ছে কোথায় কোথায় চেঞ্জ আসবে। স্যার ফাই আলফার মান আলাদা হবে স্যার।
তারপর চেঞ্জ হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে কত কত চেঞ্জ আসবে আমাদের? প্রথম হচ্ছে ফাই আলফার ভ্যালু চেঞ্জ আসবে। তারপর দেখেন এখানে ইয়া বলে দিছে, রো এস এর ভ্যালু বলে দিছে কত? 3%. 3%. 3%। তাহলে রো এস এর ভ্যালু কত হবে? 0.03. 3.003। তাহলে এটাও চেঞ্জ আসবে। আর এখন কিন্তু আর ইয়া নাই, স্কোয়ার কলাম না, এখন হচ্ছে আমাদের কি কলাম? সার্কুলার কলাম। তাহলে এরিয়ার ক্ষেত্রেও কিন্তু একটু চেঞ্জ আসবে। সার্কুলার কলামের এরিয়া কেমন? এরিয়ার ফর্মুলা কি যদি সার্কুলার হয়? পাই ডি স্কয়ার বাই 4। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমাদের লোড গুলো দেওয়া আছে, তাহলে লোড গুলোর সাথে জাস্ট ফ্যাক্টোরিয়াল গুণ করে এগুলোকে আমরা পিটা পেয়ে গেলাম গেট লোড আর লাইভ লোডের সাথে। তারপর জাস্ট পি এর জায়গায় এই ভ্যালু যেটা 970 আসে 970 বসালাম। ফাই আলফা ভ্যালু তো চেঞ্জ হবে, উপর থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে 0.85 এফ প্রাইমস ইকুয়েশন দেওয়া আছে। এজি তো এজি বসবে, জাস্ট এএসটি এর জায়গায় এখন বসবে কত? 0.03 এজি। আবার এএসটি আছে, এএসটি এর জায়গায় বসবে 0.03 এজি ইনটু এফওয়াই, এফ 60। তাহলে আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের এজি ভ্যালুটা চলে আসলো 298.46। আচ্ছা, তাহলে আমরা দেখেন আমাদের এজি এরিয়াটা আসছে 298.46। এখন এটা একটু জোরে বলেন। এখন দেখেন এটা হচ্ছে স্কোয়ার কলাম না, তো সেই কারণে হচ্ছে আমাদের সার্কুলার এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। তাহলে আমরা এখন এই এরিয়ার জায়গায় লিখলাম হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, যেহেতু আমরা সার্কুলার এরিয়ার ফর্মুলা পাই ডি স্কয়ার বাই 4 ডায়ামিটার দিয়ে। তো সেখান থেকে আমরা এখান থেকে ডিটা বের করব। তাহলে ডিটা বের করার জন্য তাহলে 4টা এই পাশে চলে যাবে, পাই দিয়ে ডিভাইড করব, তারপর রুট করার পরে আমরা ডিটা পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছেন কি করছি এখানে? জি স্যার। তাহলে আমরা কি ডিটা পেয়ে গেলাম হচ্ছে 19.49। তো আমরা এটাকে হচ্ছে জাস্ট একটু রাউন্ড ফিগার করে 19.50 লিখলাম, কিন্তু আমাদের এখানে যদি 19.52 আসতো তাহলে কিন্তু আমাদের এখানে 20 লিখতে হতো। হাফের বেশি একও যদি চলে যায় তাহলে এটা আমরা 0.5 রাউন্ডিং করে ফেলবো। যেমন এখানে যদি 19.51 আসতো, কিন্তু 19.50 লেখা যাবে না, তখন 19.51 আসলে ওটাকে আমরা 20 লিখবো। তাহলে আমরা ডায়ামিটার পেয়ে গেলাম হচ্ছে 19.50। এখন কিন্তু আমাদের এজি কিন্তু আর এটা নাই, 298.46 নাই, এখন আমাদের এজি বের করতে হবে হচ্ছে 19.50 দিয়ে। তো আমাদের এখন এজি বের করার ফর্মুলা আবার সেম ফর্মুলা, পাই ডি স্কয়ার বাই 4, জাস্ট ডি এর জায়গায় হবে 19.50। এখন আবার সেই আগের ফর্মুলাতে সবগুলো বসাবো, জাস্ট হচ্ছে এজি এর জায়গায় পাই বাই 4 19.50 স্কয়ার, হচ্ছে 19.50 স্কয়ারটা এখানে লেখা আছে। যেহেতু আমাদের ডায়ামিটার চেঞ্জ হয়ে গেছে সেজন্য এসটি আর এটা বসালে হবে না, এজি এর বলেন স্যার। তাহলে হচ্ছে এখানে দেখেন সবকিছুই হচ্ছে দেওয়া আছে, শুধু হচ্ছে এএসটি দেওয়া নেই। কারণ এএসটি টা বের করার জন্য জাস্ট এই ফর্মুলাতে সবকিছু দেওয়া আছে, আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এএসটি টা পেয়ে যাবো 8.941। তো 8.94 পাওয়ার পর আমরা এই স্টিল বার গুলো বের করে ফেললাম যে আমরা 9 নাম্বার বার ইউজ করবো 9টা। এখানে দেখেন বিজোড় বসেছি, সার্কুলার কলামের জন্য বিজোড় বসালে সমস্যা নেই যেহেতু এটা গোল। স্কোয়ার কলাম ক্ষেত্রে বিজোড় বসানো যাবে না। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে স্পাইরাল কলাম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্পেসিং এর ফর্মুলা হচ্ছে আলাদা। তো আমরা স্পেসিং ফর্মুলা দেখেন এখানে
স্পাইরালের জন্য আলাদা করে দেওয়া আছে ইট ইজ এই ফর্মুলাটা স্পেসিং এর জন্য। তো একটু দেখেন এখানে ফর্মুলা হচ্ছে 4as ডিভাইড বাই রো এস ইন্টু ডিসি। এখন দেখেন এখানে জাস্ট এখানে একটা ভ্যালু আমরা জানি না, ডিসির ভ্যালু আমরা জানি না, রো এস এর ভ্যালু জানি না, এএস এর ভ্যালু জানি না। আচ্ছা এএস টা জানি, এএস হচ্ছে আমরা স্পাইরাল কলামে যে বারটা ইউজ করব ওইটার এরিয়া, যেহেতু আমরা এখানে 3 নাম্বার বার ইউজ করব তো 3 নাম্বার বার এরিয়া আমরা জানি 0.11, এটা ফিক্স। তাহলে 4 আর 0.11 লিখলাম, আর নিচে যে দুটো লিখছি এইগুলো হচ্ছে আমাদের বের করে আসতে হবে। তো এই দুটো বের করছি আমরা ডান পাশে এখানে। দেখেন রো এস বের করার ফর্মুলা হচ্ছে 0.45 এজি ডিভাইড বাই এসি। হ্যাঁ দেখেন এজিতে আমরা এখানে বের করছি যে পাই বাই 4 19.50 স্কয়ার এজিটা। আর এসিটা বের করবো হচ্ছে আমাদের যে ডায়ামিটারটা আসছে 19.50 আমাদের ডায়ামিটার আসছিল কলামের, এখন হচ্ছে তার ভেতরের ডায়ামিটারটা আমাদের লাগবে। এখন ভেতরের ক্লিয়ার কভার বাদ দিয়ে ভেতরের ডায়ামিটারটা লাগবে। স্যার পিএস আর ডিসি পুরোটাই দেখেন আমাদের কি স্যার? এটা হচ্ছে আমাদের ডায়ামিটার দেওয়া আছে 19.50, হ্যালো আর আমাদের ভেতরে স্যার, যে হ্যাঁ বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার নেটের স্যার সমস্যা। পিএস পিএস আর ডিসি সাইড বুঝাই দেন স্যার, দেন স্যার। ওটাই তো বের করতেছি। আচ্ছা ওকে রোএস বের করছি, তাহলে এজিটা তো আমরা আগে বের করে রাখছি 19. এই যেখানে 19.50 তে আমরা এজিটা বের করে নিব, কিন্তু এজিটা যখন বের করব সেটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে। দেখেন আমাদের এই পুরো ডায়ামিটারটা আসলে 19.50, আমরা হচ্ছে এই ভেতরের ডায়ামিটারটা আমাদের লাগবে। তো এই ভেতরটা ডায়ামিটার হচ্ছে সবাই বাদ দিয়ে দেবো। পুরো ডায়ামিটার যেটা আছে জাস্ট কভারটা বাদ দিয়ে দেব, 1.5 করে বাদ দেবে, এই পাশে 1.5 বাদ, এই পাশে 1.5 বাদ, তাহলে হচ্ছে 3 বাদ যাবে। 19.50 থেকে 3 বাদ গেলে 16.50। তো এখন ওই 16.50 দিয়ে এরিয়া বের করলাম আবার, যেহেতু সার্কুলার পাই বাই 4 ডি স্কয়ার ইন্টু এফ ওয়াই আর এফ প্রাইম সিগুলো তো কোয়েশ্চেনে দেওয়া আছে। তো এটা ক্যালকুলেশন করে আমাদের আসলে হচ্ছে 0.0119, এটা দিয়ে আমরা হচ্ছে রো এসটা পেয়ে গেলাম। এরপর এখানে যে ডিসি যেটা, এটা হচ্ছে ভেতরের যে ডায়ামিটারটা, তাহলে এইটাই হচ্ছে 16.50, এখান থেকে 16.50 এইভাবে আসছে, আর এই 0.0119 আসছে এই ফর্মুলা থেকে। তো আমরা যদি এগুলো এখানে বসাই তাহলে আমাদের আসলে 2.24, এটাকে আমরা ধরে গেলাম হচ্ছে 2 ইঞ্চি স্পেসিং, মানে 2.24 আসে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, এর চেয়ে কম দিলে সমস্যা নেই। আপনি যে 2.24 দেন তাও সমস্যা নেই, আমরা জাস্ট এটাকে রাউন্ড করে 2 ইঞ্চি দিয়ে দিলাম। কেউ যদি এখানে 2.2 রাখে তারও কোনো সমস্যা নেই, মানে স্পেসিং হচ্ছে বাড়ানো যাবে না, স্পেসিং কমাই ধরতে হবে। তা আমরা যেটা করলাম, তো করার পর আমাদের স্পেসিং চলে আসলো, আর আমরা হচ্ছে 9 নাম্বার বারটা ইউজ করছি। তো এই হলো আমাদের স্পাইরাল কলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? এবার কোয়েশ্চেন করেন। স্যার ছোট এসটা হ্যাঁ বুঝি নাই। ছোট এস ছোট এস আমরা মানে টাইবারের জন্য যেই বারটা ইউজ করব, বুঝছেন, টাইয়ের জন্য এই যে এখানে 3 নাম্বার বার ইউজ করছি, তো 3 নাম্বার বারের এরিয়াটা এখানে বসালাম, এই যে 0.11। আপনি যদি এখানে 4 নাম্বার বার ইউজ করতেন তাহলে 4 নাম্বার বারের এরিয়াটা বসাবেন। টাইবারের জন্য আমরা 3 নাম্বার বার অথবা 4 নাম্বার বার ইউজ করব। ঠিক আছে, বুঝছেন এবার 0.1 কোথায় আসছে? জি স্যার বুঝতে পারছি। আর কারো কোশ্চেন? কিছু বলতেছেন? স্যার ফোরটা ফোর কই পাবো? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। স্যার 4S এটা কি স্যার ফর্মুলা? 4টা ফর্মুলা, ও আচ্ছা স্যার ওকে। এস টা হচ্ছে 3 নাম্বার বারের এরিয়া। লাস্ট ক্লাসে কোনো সমস্যা আছে? গতকাল যে বলতেছিলেন কে একজন জানি যে লাস্ট ক্লাসের সমস্যা। জি স্যার, ওই ম্যাথটা স্যার একটু বোঝাই দিলে ভালো হতো স্যার। কেন আপনি ভিডিও দেখে বুঝেন নাই? না স্যার, এই মানগুলা স্যার আপনাকে স্পেসিফিক ফর্মুলা, স্পেসিফিক সমস্যা বলতে হবে, পুরোটা বললে তো হবে না। পুরোটা বলা মানে আপনি হচ্ছে ক্লাসই করেন নাই। এস এর মানগুলা স্যার। কিসের মানগুলো দাঁড়ান আমি এটা খুলি আগে। সব জায়গায় তো স্যার সমস্যা না স্যার। আচ্ছা দাঁড়ান ওই ইয়াটা খুলি, শিটটা ওপেন করে, তাহলে বুঝতে পারবো। আপনাদের কি ল্যাব পরীক্ষা হবে নাকি গত সেমিস্টারের? নোটিশ দেখছেন? স্যার কিছুটা জানি না এখনো।
নোটিশ হচ্ছে তো। আপনার গত সেমিস্টার ল্যাব ছিল কি কি? এটা ছিল স্যার। নাম কি? দাঁত খেলাইছে, দাঁতে তোমার আম্মুর কাছে যাও। স্যার দুইটা ল্যাব ছিল, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে সয়েল মেকানিক্স ল্যাব স্যার। ও না, তাহলে মনে হয় আপনাদের পরীক্ষা হবে না। এগুলো তো ল্যাবে গিয়ে করা লাগছে তাই না? দুইটা ল্যাবই মানে যাদের ল্যাবে গিয়ে করা লাগছে ওই ল্যাবগুলোর পরীক্ষা হবে না, কিন্তু যেগুলো ক্লাসের মধ্যেই করাইছে ওগুলোর পরীক্ষা হবে। তো এই দুটো ল্যাব মনে হয় ল্যাবে করানো হয়েছে। তো আপনারা একটু নোটিশটা দেখে নেবেন, ওখানে আপনাদের গত সেমিস্টার ল্যাব পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে আজকে। আচ্ছা, কোথায় সমস্যা? এটাই তো ম্যাটটা, স্যার তাড়াতাড়ি বলেন। আর 10.5 মাত্র ইঞ্চি 5 মিনিট আছে। 10.5 ইঞ্চি স্যার। এটা এর নিচে হচ্ছে 0.75 এর মানটা স্যার বুঝতে পারি নাই 0. স্যার। 10.5 আর এই যে 10.5 এর নিচে এটা যে মানটা স্যার এএস এর মানটা এখন এই যে স্যার 0.85 মাইনাস 0.75 স্যার ওই বরাবরই আর কি, ওই লাল এটা দাগ এটা বরাবর। এএস এর মান। না স্যার উপরে। আচ্ছা এখানে জি ওই স্যার, উপরে প্যারালাল। এটা জি স্যার। স্যার যেটা লাল দাগ দিয়েছেন আগে সেটা, মাঝে যেটা দিয়েছেন সেটা, এটা মানে যে এই কোনো যে একটা বললেই হবে স্যার। এটা তো সেম ফর্মুলাটা, এই যে এখানে আপনাদেরকে বললাম না এই যে দুইটা ফর্মুলা। তো প্রথমে আমরা ইউজ করছি হচ্ছে এটা ইউজ করে এজিটা বের করে নিচ্ছি, ঠিক আছে? এজিটা হচ্ছে জি এই স্যার। প্রথমে এই ফর্মুলা দিয়ে এজিটা বের করে নিচ্ছি, এরপর হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এই যে এই ফর্মুলাটা। এখন দেখেন এই ফর্মুলাতে দেখেন এই লোড এটা তো জানি, ফাইও জানি, 0.25ও জানি, এফ প্রাইম সিও জানি, এজিটাও আমরা বের করে নিচ্ছি, এজিও জানি। এটাও কোশ্চেনে দেওয়া আছে। তাহলে শুধু থাকে হচ্ছে এস, এখান থেকে এসটা বের হয়ে যাবে, শেষ তো। এটা কি বুঝেন নাই? আপনি এখানে দেখার দরকার নেই, আপনি জাস্ট এই ফর্মুলাতে সবগুলো বসাবেন, বসানোর পরে হচ্ছে নিজে ক্যালকুলেশন করবেন, তাহলে দেখবেন এই 1.75 এ আসবে। স্যার যে যে জায়গায় এসটা আছে সেই জায়গায় ওই ফর্মুলা বসাইলে হবে। মানে আপনারা এস মানে আমাদের ফর্মুলা হচ্ছে দুইটা, এটা একটা এটা একটা। যখন আপনি এজি বের করবেন তখন আমরা এই ফর্মুলা ইউজ করব, আর যখন আমরা এস বের করব তখন আমরা এই মাঝখানে এই ফর্মুলা ইউজ করব। তো এই ফর্মুলাতে সবকিছু বসাবেন, বসানোর পর দেখবেন এস বের হয়ে গেছে। এখানে হচ্ছে ওরা কি করছে, এসটাকে এই পাশে রেখে বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে গেছে, ওই পাশে নিয়ে যাওয়ার পর এই ফর্মুলাটা লিখছে। এই জন্য হচ্ছে আপনার মাথায় ঘুরে গেছে। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার এখন বুঝতে পারছি। তো আপনার হচ্ছে এইটা দেখার দরকার নেই, বাসায় নিজের মতো করে এখানে এই ফর্মুলাতে সবকিছু বসাবেন, তারপর দেখবেন এস চলে আসবে। জি স্যার। তাহলে আমরা ডব্লিউএসডি করব এখান থেকে, আর ইউএসডি করব ওই নতুন শীট যেটা দিচ্ছে ওখান থেকে। জি স্যার। স্যার কিছু বাদ দেন। বলেন।